নমস্কার বন্ধুরা, আজকে দেখো ছোট্ট একটা রেসিপি করতে চলে এসেছি বন্ধুরা। এই দেখো কড়াইতে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গ্যাসটা বাড়িয়ে দিলাম। আর আমি একটু কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। আর একটু বেসন আমি আর একটু সুজিও দিয়েছি বন্ধুরা, ফেটিয়ে নেবো ভালো করে। ফেটিয়ে মানে একটু মাখা মাখা করেই আমি রান্না করব আজকে। একটা নতুন রেসিপি এটা আমার, আমি কোনোদিন করিনি, ওর জন্য একটু কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে আমি মেখে নিয়েছি ভালো করে। আমার তেলটা গরম হয়ে গেলে এই দেখো আমি আজকে ছাঁচি কুমড়ো বলো আর চাল কুমড়ো পাতা বলো, আমি চাল কুমড়ো পাতা আমি ভালো করে এরকমভাবে সব কটাই পাতিয়ে নেবো। দেখো আর একটুখানি এটার মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো এইভাবে সব কটাই আমি দেখো এইভাবেই আমি সব কটাই লাগিয়ে নেবো। বেসন আর ইয়েটা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে নুন হলুদ দিয়ে বেসনটা, আর একটুখানি সুজি দিয়েছি যাতে চালের গুঁড়ি দিলে সুন্দর হয় মচমচে, কিন্তু আমার কাছে ছিল না, ওই জন্য আমি সুজি দিয়েছি। এইভাবে কিন্তু তোমরা কচু পাতাতেও খেতে পারো। আমি এটা ছাঁচি কুমড়োর করলাম। সব কটাই এইভাবে করে নেবো আমি, যতগুলো পাতা দেবো। আমরা চাল কুমড়ো বলি, অনেকে অনেক রকমের বলো। অনেক কটাই পাতা দিয়ে দিলাম বন্ধুরা। সবটাই দিয়ে দেবো এবার যেটুকু আছে। এইভাবে আমি এবার রোল মতন করে নেবো বন্ধুরা, জানো তো। এই দেখো এইভাবে সব এই দেখো আর একটুখানি হলে ভালো হতো, এই পাতাগুলো পুরো মিশে যেত। হাতটা ধুয়ে নিই বন্ধুরা। তোমরা চাইলে এরকমভাবেও করে খেতে পারো, আর চাইলে আমার মতন এরকমভাবে পিস করতেও পারবে। একটু ভাপিয়ে নিলে সুন্দর হয়, কিন্তু আমি কাঁচাটাই আমি একটু পিস করে নিচ্ছি। ভাপিয়ে নিলে তো আরও ভালো হয়। কাঁচাটাই একটু ডুবো তেলে আমি ভেজে নেব। আমার একটা হয়ে গেল, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবেই আমি ভাজা চাপিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, আর এইটা একটু রোল মতন আবার করে নেব এইভাবে। যে যেরকমভাবে পছন্দ করো, একটু ভাপিয়ে নিলে এইভাবে সুন্দর হয়। কিন্তু এটাও দেখো কত সুন্দর রোলটা হয়েছে। এই দেখো এই চারটেই দিয়ে দেবো। দেখো সব কটাই রোল মতন হয়ে গেছে।
এই আছে নতুন রেসিপি আমার। একটা একটা করে তোমরা আবার বেসন দিয়েও তোমরা একটু বেসন গুলিয়ে ওর মধ্যে একটু চুবিয়ে নিলেও সুন্দর হবে। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগে চাল কুমড়ো পাতা ভাজা, বেসন দিয়ে বা এমনি তেলেও আমার খুব সুন্দর লাগে খেতে। দেখো একদম গলে একদম হয়ে গেছে, নরম হয়ে গেছে। সবকটাই আমি ভেতরে একটু কেটে কেটে দিলাম যাতে ভেতরে তেলটা ঢুকে ভালো ভাজা হয়। সিদ্ধ হয়ে গেছে আমার শাকটাকে। গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছিলাম। আর একটু তেলে ভাজলে দিলেও ভালো হতো, একদম ডুবো তেল ভাজা হয়ে যেত। আমি এই দিকটা আবার একটু ডাবি ডাবি দেবো। যাতে দুদিকেই আমার তেলটা দিকে ভাজা হয়ে যায়। এমনি গলে গেছে খুব সুন্দর। তেলটাও একদম কম লাগে এই চাল কুমড়ো পাতায় বন্ধুরা, জানো তো, যেটুকু তেল দেবে সেইটুকুই। আমি এই রোলটা একটু ভাজতে হবে। দেখো একদম গলে গেছে, কিন্তু তোমরা ভাবতে পারো অত মোটা করে দিয়েছি গলবে কিনা, ভেতরটা লাগবে, সব গলে গেছে একদম। হয়েই গেছে ভাজাটা।
এটা একটুখানি কী করলে ছোটোটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একটু গরম 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 ভাতে খেলে খুব ভালো লাগবে জানো তো বন্ধুরা, গরম গরম ভাত হবে। আমি এক এক করে নামিয়ে নিচ্ছি সব। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ছাঁচি কুমড়োর পাতা দিয়ে একটা রেসিপি। আর গরম গরম ভাতে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে জানো তো বন্ধুরা। আমি গরম বলে তোমাদের ভেঙে দেখাতে পাচ্ছি না, দেখো পুরোটাই কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো আমি ধরে দেখাতে পাচ্ছি না ঠিক মতন, এই দেখো। এইভাবে তোমরা ঝোলও করে খেতে পারো, আর গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। আর ছোটো দুটো দেখো, এই দেখো দারুণ সুন্দর হয়েছে, মচমচ করছে একদম। গরম বলে আমি দেখাতে পাচ্ছি না খেয়ে। তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, অবশ্যই অবশ্যই বানিয়ে খেও, আর আমাকে একটু ভালোবাসা দিও আমার বাড়ি এসে।